প্রাক্তনের মেসেজ, প্রাক্তন আবার হঠাৎ করে তোমাকে কল মেসেজ করতে শুরু করেছে। সে তোমার সাথে আবার কথা বলতে চাইছে। সে চাইছে যে তুমি তার সাথে অনেক অনেক গল্প করো, অনেক অনেক কথা বলো। সে এইটা চাইছে। হঠাৎ করে প্রাক্তনের মেসেজ আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে? সে কি আবার সম্পর্কে ফিরে আসতে চাইছে, নাকি সে কোনো প্রয়োজন মেটাতে আসছে? এইটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। চ্যানেলে নতুন হলে আগে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে। তোমাদের সাপোর্ট গাইজ ভীষণ দরকার। প্লিজ একটু কানেক্টেড থেকো। আর যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে যাও, ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ, বং পেন্সিল, ইনস্টাগ্রাম আইডি বিপাশা 89, ওখানে তোমরা মেসেজ করো। আর যারা ফোন কল রিগার্ডিং কথা বলতে চাও তারা আমাকে মেসেঞ্জারে বলো, আমি সেখানে তোমাদের সমস্ত প্রসেস বলে দেবো। কি হয়, একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পরে মানুষ ভাবে যে প্রাক্তন আমার সাথে আর যোগাযোগ করবে না, আমরা মুভ অন করতে শুরু করে দিই। আমরা কি করি না, সেই জায়গাটা থেকে আস্তে আস্তে নিজেদেরকে রিকভারি করতে শুরু করে দিই। যেই সময় আমরা নিজেদেরকে রিকভারি করতে শুরু করে দিই, ইন দ্য মেন টাইম সেইখানে কিন্তু প্রাক্তনের একটা দুম করে মেসেজ চলে এলো, হাই কেমন আছো। এই যে হাই কেমন আছো, এটা কিন্তু একটা ছোট্ট কথা। আর এই হাই কেমন আছোর মধ্যে কিন্তু একটা বিশাল কিছু লুকিয়ে রয়েছে। কি লুকিয়ে রয়েছে সেটা আমি বলবো, আর কি করবে সেটাও আমি বলবো। প্রাক্তন মেসেজ করলে বুকের ভেতরে একটা ঝড় ওঠেই, একটু তোলপাড় হয় যে যে মানুষটার সাথে আমি এতটা ক্লোজ ছিলাম সে আমাকে মেসেজ করেছে। কিন্তু আমি কি করব, এটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আমাদেরকে। আমরা যদি দুম করে তার মেসেজে রিপ্লাই দিয়ে তাকে যদি গাদাগুচ্ছের একখানা মেসেজ করে দিই, তাহলে কিন্তু আমার ওয়েট তো নষ্ট হলোই, উল্টে সে বুঝে গেল এ এখনও আমার ফাঁদে পা দিয়ে থাকবে, একে কিন্তু যেভাবেই হোক আমি নিজের ফাঁদে তুলে নিতে পারবো। প্রথম কথা, প্রাক্তনের মেসেজ আসা মানে তোমাকে অ্যাভয়েড করতে হবে। যদি মন খুব চায় রিপ্লাই দেওয়ার, একদিন কি দুদিন পর তুমি রিপ্লাই দেবে যে ভালো আছি, ভালো আছি, এইটুকু। প্রাক্তনের মেসেজে কখনোই এক লম্বা চওড়া রিপ্লাই দেবে না। দেখবে ও তখন নিজের দুঃখের কাহিনী শোনাতে শুরু করবে এবং এটা বলতে শুরু করবে যে আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না, আমি একটা জায়গায় চলে গেছিলাম, আমি সেখান থেকে অনেক আঘাত পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি, এক্সেট্রা এক্সেট্রা, এরকম অনেক কিছু। আর তোমার মনটা হয়ে যাবে নরম। আর তুমি কি করবে, তখন তাকে মলম লাগাতে শুরু করবে। বাট এটা কখনোই করো না। সে যখন তোমাকে দুঃখের কাহিনী বলবে, তুমি ওখানে নিজেকে স্টপ করে দেবে, মানে তাকে স্টপ করে দেবে। কেন স্টপ করবে? একটা কথা সবসময় মনে রাখবে, যে মানুষ তোমাকে আজ ছেড়ে গেছে সে মানুষ কিন্তু আগামী দিনেও তোমাকে ছেড়ে চলে যেতে পারে। যে তোমাকে আজকে কাঁদিয়ে গেছে সে কিন্তু ভবিষ্যতে তোমাকে কাঁদাবে না, এরকম কিন্তু কোনো কথা নেই। তাই প্রাক্তনের মেসেজ আসা মানে নিজেকে সামলে নাও, এইটা ধরে নাও সে আবার তোমাকে হার্ট করতে আসছে। তার মেসেজের উত্তর দেওয়া মানে কিন্তু তুমি তার ফাঁদে পা দিলে। প্রাক্তনের মেসেজ যদি খুব বেশি পরিমাণে আসে তাকে ব্লক করে দাও, সিম্পলি তাকে ব্লক করে দাও। তাকে কখনোই নিজের লিস্টে রাখার প্রয়োজন নেই। আর প্রাক্তনের মেসেজ আসা মানেই যে এটা ভেবো না যে সে তোমাকে ভালোবেসে আসছে। সে এমন একটা জায়গায় রয়েছে সেখানে সে সেই জিনিসটা পাচ্ছে না যেটা সে তোমার কাছে পাবে। লাইক সে সেখানে হয়তো সেই ভালোবাসা, সেই কেয়ার সেটা পাচ্ছে না, হয়তো সেখানে সে শুধু শারীরিক সুখ পাচ্ছে। কিন্তু সে জানে তুমি তার সফট কর্নার, তোমার কাছে কিন্তু সে এইগুলো পেতে পারে। সেই জন্য কিন্তু সে তোমার কাছে বারবার করে আসছে। তাই জন্য প্রাক্তনের মেসেজ বারবার আসা মানেই ধরে নিও কিন্তু তোমার লাইফে আবার একটা সমস্যা আসতে চলেছে। নিজেকে ওখানে আটকে দাও। কোথাও গিয়ে আমাদের থামতে হয়, কোথাও গিয়ে আমাদেরকে আটকাতে হয়। তাই নিজেকে যদি আমরা ওইখানে আটকে দিতে পারি, যে মেসেজ আসলো মাত্রই আমি নিজেকে যদি ওখানে স্টপ করে দিতে পারি, তাহলে কিন্তু কি হবে না, সে তোমাকে আর কখনোই তার ফাঁদে ফেলতে পারবে না। এক্স কখনো ভালোবাসার জন্য দ্বিতীয়বার ফিরে আসে না। এক্স আসে তোমার ফিলিংস, তোমার ইমোশনগুলোকে নিয়ে খেলার জন্য। তাই এক্স যদি আবার আসতে চায় তাকে প্লিজ স্কিপ করো, তাকে সরিয়ে দাও। আর যদি তুমি মনে করো না ওর সাথে আমি কিছুদিন কথা বলবো, কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, সেটা তোমার নিজের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি অ্যাজ এ অ্যাডভাইজার একটাই অ্যাডভাইস দেবো, যদি এক্স তোমাকে আবার মেসেজ করে, তোমরা যে জিজ্ঞেস করো যে দিদি কি করবো, আমার কি ওর কাছে ফিরে যাওয়া উচিত কিনা, আমি বলবো কখনোই নয়। হ্যাঁ, এটা তখন ফিরে যেতে পারো যখন দেখবে না সে কোনো পার্সোনাল সমস্যা, মানে সত্যিই কোনো সমস্যার জন্য তোমাদের মধ্যে ডিস্টেন্স এসেছিল, সে তোমাকে ভুলে অন্য কোথাও যায়নি। যদি সে তোমাকে ভুলে অন্য কোথাও যায় সে কিন্তু অন্য কোথাও আবারও চলে যাবে। আর যদি কোনো সমস্যার জন্য তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে দূরত্ব আসে,
তাহলে আমি বলবো তাকে আরেকবার সুযোগ দাও, কিন্তু তখনও ভেবে চিনতে বুঝে আগে ফ্রেন্ডশিপ স্ট্রং করে তারপর রিলেশনশিপ বিল্ড করো। ফ্রেন্ডশিপ স্ট্রং না করে কখনো রিলেশনশিপ বিল্ড করতে চেও না, তাহলে কিন্তু না রিলেশনশিপ ঠিকঠাক তৈরি হবে, না ফ্রেন্ডশিপ তৈরি হবে। এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু রিলেশনশিপ ভেঙে যাবে। তাই এই কথা মাথায় রেখো, সেই মতন প্রাক্তনকে হ্যান্ডেল করো।